তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের আমি আপনাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো দেখুন, এখানে প্রথমে যা যা লাগবে সব নিয়ে চলে এসেছি। এই যে আলুগুলোকে ছাড়িয়ে নেব। তো নিয়ে আলুগুলোকে দেখছেন আমি এই যে খুব বড় সাইজের আলু নিইনি, আপনারা চাইলে যেই রকম পারেন সেই রকম সাইজের নিতে পারেন। তো দেখুন, পিছনটা প্রথমে একটু কেটে দিলাম। পিছনটা না কাটলে তো যে রান্নাটা আমি করব বসানো যাবে না। একটু পিছনটা হালকা করে কেটে দেবেন সমান করে, যাতে ভালোভাবে বসানো যায়। আর এই যে দেখছেন আলুর ভিতরটা আমি ভালো করে শাঁসটাকে পরিষ্কার করে বের করে নেব। চামচের পিছন দিয়ে করবেন, ছুরি দিয়ে করতে গেলে কি হয় কেটে যায়। তো চামচের পিছন দিয়ে করার চেষ্টা করবেন। তো খুব সুন্দরভাবে এই যে দেখুন সবগুলোকে আমি রেডি করে নেব। তো আমার সবগুলো রেডি হয়ে গেছে। এইবারে দেখুন আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, কিছুটা নুন দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। আর এখানে আমি আদা আর রসুনের পেস্ট একটু দিয়ে দেবো। আর এখানে 3খানা ডিম দিচ্ছি, আপনারা যতগুলো করবেন সেই রকম অনুযায়ী দেবেন। আর একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নেবো এবারে। আর হ্যাঁ, একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দেবো, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভালো করে আমি এবারে ফাটিয়ে নেবো ব্যাটারটাকে। তো এইবারে দেখুন অল্প অল্প করে এই যে ব্যাটারটা রেডি করেছি এই যে আলুর ভিতরে, এইবারে এই ব্যাটারটাকে দিয়ে ভালো করে আমি সুন্দরভাবে রেডি করে নেবো। তো দেখুন এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইবার সবগুলো এইভাবে একে একে বসিয়ে দেবো। আপনি পিছনটা কাটতে বলেছিলাম এই জন্য যে ভালোভাবে কড়াতে যাতে বসানো যায়, দেখছেন তো, না হলে পড়ে যাবে। তো দিয়ে সবগুলো এবার চাপা দিয়ে একদম হালকা আঁচে এগুলো রান্না করে নিতে হবে। আলুটাও খুব সুন্দরভাবে মানে সিদ্ধ হয়ে যাবে, আর ডিমটাও খুব সুন্দরভাবে মানে বসে যাবে। তো দেখুন সবগুলো আমার ভালোভাবে হয়ে গেছে। আমি একটু ভেজে নিয়েছি, নিয়ে নামিয়ে নিয়েছি। তো এখানে দেখুন যে তেলটা ছিল আরও একটু তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়েছি বেশ খানিকটা। তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। তারপর একটু আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। ওরে এখানে কয়েক টুকরো টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। তো এখানে দেখুন আমি একটু কষিয়ে নিচ্ছি। তো প্রায় আমার কষানো হয়ে এসছে, টমেটোটাও কিছুটা নরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে আরও কিছুটা নরম হয়ে যাবে। তো এখানে কালারের জন্য দিয়ে দিলাম খানিকটা হলুদের গুঁড়ো, আর ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। দেখছেন তো সাইড দিয়ে কেমন তেল ছেড়ে দিয়েছে। তো মশলাটা প্রায় আমার হয়ে গেছে এখানে। এবারে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে আরও একটু কষিয়ে নেবো। তো নেওয়ার পর এই যে একটু জল দিয়ে এবারে আলুগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম ওপর থেকে দিয়ে। তো থালাটাকে চাপা দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার ওপর থেকে আমি খানিকটা একটু আমি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, দিয়ে আমি নামিয়ে নেবো তরকারিটা। তো আপনারা একটু টেস্ট করে দেখবেন। তো যদি হচ্ছে কি মনে হয় নুন কম তো একটু দিয়ে দিতে পারেন। তো এখানে দেখুন আমি রাতে রুটির সঙ্গে এই তরকারিটা সার্ভ করব। তো দেখুন এখানে তরকারিটা আমি তুলে দিচ্ছি। আর একটু লাউ চিংড়ি ছিল মানে সকালের, সেটাকেও দিয়ে দিয়েছি। আর এখানে এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম মানে গ্রেভিটা খুব একটা রাখিনি, আপনারা চাইলে একটু গ্রেভি রাখতে পারেন। তো আমি যেহেতু রুটির সঙ্গে খাওয়া হবে, রুটি লুচি পরোটা যেটাতেই খান না কেন খুব সুন্দর লাগবে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা সুন্দর একটা ভিডিওতে। তো কেমন লাগছে এই ভিডিওগুলো আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন।